ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো 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 মায়। হে মা কাত্যায়নী, হে মা নারায়ণী, ওই নন্দের নন্দসুত কৃষ্ণকে পতি করে হে মা। তখন মা কাত্যায়নী আবির্ভূত হয়ে বলছে, হে গোপীগণ, তোমরা কি বর চাও? তোমাদের পূজায় আমি সন্তুষ্ট। তখন বলছে, মা গো, আমরা রাজ্য ধন চাই না মা গো। মোদে কৃষ্ণ পতি করে দেবা, মোদে কৃষ্ণ পতি করে দেবা, ধন ঐশ্বর্য চাই না মা গো, মোদে কৃষ্ণ পতি করে দেবা। তখন মা কাত্যায়নী বলছে, হে গোপীগণ, তোমাদের পূজায় আমি সন্তুষ্ট। তোমরা শারদীয়া রজনীতে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। এদিকে মা সখীগণ গৃহে যাচ্ছে, কিন্তু গৃহে যা হলো না মা। এরা কৃষ্ণকে পতি পাবো বলে রাস্তা ভুল করে যমুনা কিনারে ঘুরে বেড়াচ্ছে। তখন এক সখী বলছে, ও সখী, যমুনায় জলকেলি করে আমরা গৃহে যাব। তখন বসনগুলি খুলে তখন যমুনার জলে উত্তরে বসনগুলি পড়ে যমুনার জলে খেলি করতে সখীরা নেমেছে। আমি শক্তি দিয়ে পরীক্ষা করতে চাই, তোমার শক্তি দিয়ে সব ওদের বসনগুলি সব হরণ করলাম। দিয়ে তখন হরণ করে নিয়েছে পবনদেব। তখন পঞ্চম তানে বাঁশি বাজাইছে গোবিন্দ, কদম্বের ডালে বসে পঞ্চম তানে বাঁশি বাজাইছে। তখন এক সখী বলছে, দেখ সখী, কেমন সুমধুর বংশীধ্বনি বেজে আসছে। তখন বলছে, দাও দাও কালা চানে বসন দাও হে, দাও দাও কালা চানে বসন দাও হে, আমি রাখতে না রে। দাও দাও কালা চানে বসন দাও হে, দাও দাও কালা চানে বসন দাও হে। তখন এক সখী বলছে, হে গোবিন্দ, তোমার বসনগুলি চুরি করতে লজ্জা লাগে না? তা গোবিন্দ বলছে, আমি তোমাদের বসন চুরি করেছি? বলছে, ওই 6টি চোরে চুরি করে নিয়ে যাচ্ছিল, তাই আমি তোমাদের বসনগুলি আমি এই থরে 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 সাজিয়ে রেখেছি, তোমরা নিয়ে যাও। তখন বলছে, ওই বসন দেবে তো দাও, নইলে আমি তোমার বাবার কাছে, পিতার কাছে নালিশ করব। তখন তখন গোবিন্দ মৃদু হেসে বলছে, তাই যাও, আমি একলা পুরুষ যমুনার
ঘাটে আছি তাই আসতে পারছি না, তোমরা ওই রাজপথ ধরে কী করে যাও তা আমি দেখবো। তখন শোনো কপি, আমি একদিন ওই গোয়ালপাড়াতে নন্দি খেয়ে ভাঁড়গুলি ভেঙে দিয়েছিলাম। তা গোয়ালিনীরা আমার মায়ের কাছে নালিশ করে, তা মা তো রেগে বোম। তা মা বলে আজ আমার গোপাল আসুক, আমি গোপালকে বেঁধে রাখবো। তা আমি চলে যাচ্ছি, তা মা বলছে বাবা গোপাল আমার কাছে একবার আয় তো বাবা, একটা রোদ্দু নিয়ে হাতে। তা তখন আমি মায়ের ভাব বুঝতে পেরে আমি বলছি মা তুমি আমায় এক হাত তুলে কেন ডাকছো, দুই হাত তুলে ডাকো। তখন বলছি বাবা গোপাল আমার কাছে একবার আয় তো বাবা। আমি দৌড়ি যেয়ে মায়ের বুকে দড়ি ধরেছি। মা সেই এক হাতে রজ্জু নিয়ে আমাকে বাঁধার চেষ্টা করে, এক পাক দেয়, দু পাক দেয়, তিন পাক দেয়, মা আমাকে বাঁধতে পারে না। তখন মা কাঁদছে আর বলছি বাবা গোপাল তোকে কি আমি কোনোদিন বাঁধতে পারবো না বাবা। তখন আমি বলছি মা তুমি আমায় বাঁধতে চাইছো, শোনো মা শোনো গোপীগণ, তোমরা যদি বসন পেতে চাও এক হাঁটু জলে আত্মসমর্পণ করে সূর্য পূজা করো, তাহলে বসনগুলি ফিরে পাবে। তখন সখীরা তখন সখীরা মন জৈবন সব গোবিন্দ চরণে দিয়ে সূর্য পূজা করেছে। নম জবা কোষণ সংকাশ সংকাশ এরা হলো কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা গোপী কারা, যারা অষ্ট সখী লৈনিত্য গোবিন্দের কাছে লৈনিত্য করতো, এরা হচ্ছে অষ্ট সখী। ললিতা বিশ্বকা চিত্রা চন্দ্রলতা এরা হলো লৈনিত্য গোবিন্দের সঙ্গে নৃত্য করতো, এরা হলো নিত্য সিদ্ধা গোপী।
স্বামী পুত্র নিয়ে বিছানায় শুয়ে আছে আর বাঁশি বেজে উঠেছে আর সেই সখী উঠে চলে আসছে। আর সেই সখীর স্বামী তখন ধরেছে হাতে, বলছে এত রাত্রে তুমি যাচ্ছ কোথা? তখন বলছে ওই দেখো স্বামী আমায় বাঁশিতে ডাকছে। তখন বলছে ও বিয়ে করলাম আমি আর পতি হলো শ্যাম। হাতে পায়ে বাঁধিয়া কপাট কিলি দিয়া, হাতে পায়ে বাঁধিয়া কপাট কিলি দিয়া, সে গতি উপায় না পায়া কাঁদে হা কৃষ্ণ বলিয়া, সেই গতি উপায় না পায়া পরাণতে দিল, সেই গতি সবার আগে দর্শন পেল, পেল গো সেই গতি সবার আগে দর্শন পেল। সেই গোপী বলছে গোবিন্দ আমার আত্মা তোমার আত্মার সঙ্গে কলে বল নিয়ে তুমি আমাকে নাও। গোবিন্দ তাই করলো। সেই গোপী ঘর ছাড়িল দেহ ছাড়িল, সেই গোপী ঘর ছাড়িল দেহ ছাড়িল, সেই গোপী সবার আগে দর্শন পেল, পেল গো সেই গোপী সবার আগে দর্শন পেল, গোবিন্দ বলছে আমি একটা মুরবালিকে তাল দেবো। আর ললিতা বলছে মুরবালিতে আবার তাল হয় নাকি? হয় হয়, বিষম সংকটে বাজাইবো বাঁশি, ধনু অঙ্ক দেবো আমি, সেই সীমিতে নাচিবে তুমি, তবে জানবো আমার প্রিয়সী। জেনেলে তোমারে দেব মোহন মুরলি, জেনেলে তোমারে দেব মোহন মুরলি, কালিলে কালিয়া নেব ভোগের কাজলি, কালিলে কালিয়া নেব ভোগের কাজলি, মুরলি দেব গো সবার সামনে পর রাখিলাম, মুরলি দেব গো সবার সামনে ললিতা বলছে ও ভালো করে নাচবি সখী, তোর উপরে মান সম্মান সব রয়েছে, যেন তোর বধূ বলতে পারে না খারাপ নেচেছে। মনে বলে স্বামী না করে তুমি নাচে রায়, মনে বলে স্বামী না করে তুমি নাচে রায়, মুরলি লোকায়া স্বামী চারিদিকে যায়, নমকি নমকি আরে মনি চলে যায়, বলে স্বামী না করে তুমি নাচে রায়, সবাই বলে রায়ের জয় না করো হারিল, পৃথিবী হারিনি শ্যামমণ্ডলী হাসালো, হারিনি গো পৃথিবী শ্যামমণ্ডলী হাসালো। তখন ললিতা কৃষ্ণর বাঁশি কেড়ে নিয়েছে। তখন বলছে ওগো ওই বাঁশি ছাড়া আমার যে আর কেউ নাই। তখন রাধারানী বলছে ও সখী বাঁশি দিয়ে দে। দেবো না, ওই বাঁশিতেই আমাদেরকে বনে এনেছে, বাঁশি নিয়ে কি করবি? ওই যমুনার জলে ভাসিয়ে দেবো, ওই বাঁশি আবার বৃন্দাবনের ঘাটে লাগবে, ওই বাঁশি আগুনে পুড়িয়ে দেবো, ওই বাঁশি পুড়বে না, ওই বাঁশি বৃহস্পতি নামক যজ্ঞ থেকে সৃষ্টি, ওই বাঁশি জলেও ডুববে না আগুনেও পুড়বে না, যার বাঁশি তাকে দিয়ে দে। তখন রাধারানী বলছে বধূ তুমি আমার সঙ্গে এই রাজমঞ্চে নৃত্য করো, নইলে তোমাকে সহজে বাঁশি দেবে না।
বলে